শুরু হয়েছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 9 দিনের উৎসবে 188টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন সিনেমা প্রেমীরা। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চদশ আয়োজন শুরু হলো এই স্লোগান নিয়ে। উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সভাপতি মিস আলিন তাসকিয়েন, অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ এ সময় উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দেশসমূহের আমন্ত্রিত অতিথিরা। আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা, তাই একে অস্বীকার করার কোনো উপায় নেই, এর কোনো সীমানাও নেই। তাই আকাশ সংস্কৃতির এই বিশাল ভাণ্ডার থেকে আমাদের সংস্কৃতির সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ যতটুকু ভালো তা গ্রহণ করতে হবে এবং মন্দটুকু বর্জন করতে হবে। This is a very important day in the history of Bangladesh. এটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, কারণ বঙ্গবন্ধু প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছিলেন। সেরকম দিনে আরেকটি ঐতিহাসিক ঘটনা এই চলচ্চিত্র উৎসব। আমি আশা করি দেশের চলচ্চিত্রমোদীরা এই সিনেমাগুলোর সর্বোচ্চ স্বাদ আহরণ করবেন। আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদের 40 বছর ও উৎসবের 25 বছর উদযাপিত হচ্ছে এবার। 9 দিনের এই উৎসব এবার আরও বড় পরিসরে, একই সাথে 5টি ভেন্যুতে 8টি বিভাগে 67টি দেশের 188টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। থাকছেন 21 জন জুরি। বন্ডাঢ্য আয়োজন, এখন সেটাকে ধরে রাখাটাই আসল। গত 2-3 ফেস্টিভ্যাল ধরে এই আয়োজনগুলো খুব দৃঢ়তর হচ্ছে, প্রতিবারই খুব নতুন ভাবে আমরা অনুপ্রাণিত হচ্ছি। এবার উৎসবের অংশ হিসেবে থাকছে 7ম ঢাকা সিনেমা কর্মশালা, চলচ্চিত্রের নারী বিষয়ক 3য় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন ও চিত্র প্রদর্শনী। তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।